একজন রাষ্ট্রবিজ্ঞানী, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আপা আমার কথা খুব পছন্দ করে, কেন জানি না, প্রথম থেকে ছোটবেলায় মানে অনেক আগে থেকেই আমার টক শো শুনে আর আমার কথা পছন্দ করে। আমরা কয়েকবার কোনো কোনো অনুষ্ঠানে একসাথে গিয়েছিলাম। আমি জাস্ট ছোট্ট করে একটু বলবো, আর বেশ কিছু বলতে চাই না, কারণ অনেক লম্বা সময় হয়েছে। সেটা হচ্ছে যে সুশাসন অথবা গণতন্ত্র, আইনের শাসন, এগুলো হয় না কেন? আসল কথা হচ্ছে হয় না কেন? হয় না কারণ হচ্ছে আমরা সবাই স্বার্থপর। আর তার কারণ হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কেউ আসলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে মনে করি না। কারণ যদি মনে করতাম, আপনি যদি, আমি একটু একটু সাইডট্র্যাক করি, ঈশ্বর আল্লাহ যেটা অ্যাবসলিউটনেস, হ্যাঁ, ইজ অ্যাবসলিউট। সে এই অ্যাবসলিউট রহমানুর রহিম অথবা অ্যাবসলিউট আল মালিক অথবা অ্যাবসলিউট আল আজিজ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী রাজা, সবচেয়ে বড়, এগুলোকে আসলে আমরা ফিল করি। আসলে কিন্তু আমরা ফিল করি, এবং আমরা ফিল করি না দেখে আমাদের মধ্যে কিন্তু আসলে কোনো ভয় নাই। একটু আগে ব্রিগেডিয়ার জিয়া বলছেন কি যে মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনি আমার জন্য কি করবেন। আমি হলে জিজ্ঞাসা করতাম আপনি কি আল্লাহকে ভয় পান? আমি এটাই কথা, বিকজ ইফ ইউ রিয়েলি, আই এম এক্সট্রিমলি স্কেয়ার্ড অফ গড। আমি আল্লাহর ব্যাপারে ভীষণ ভীতু, আর অন্য কোনো মানুষের ব্যাপারে ভীতু না। আমার এইটা হচ্ছে আমার মানে ইস্যু, ব্যাপার। এখন আল্লাহ ভীরু হইলে কিন্তু আপনি নৈতিকতার বাইরে যাইতে পারবেন না। গতকালকে একটা জায়গায় বলতেছিল পলিটিক্স ইজ মরালিটি। পলিটিক্স আসলে কিন্তু নৈতিকতা। সেই হিসাবে কিন্তু 54 বছর এই দেশে পলিটিক্সই হয় নাই, আসলে কোন পলিটিক্সই হয় না। কারণ যে নৈতিকতার যদি আমাদের থাকতো, তাহলে এই জন্য আমি অনেক সময় বলি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইন্ডিয়ার স্টেট ক্রাফট আসে হচ্ছে চাণক্য থেকে, যে চাণক্যতে কিন্তু কোনো এথিক্স নাই, কোনো নৈতিকতা নাই। কিন্তু ইসলামিক যেটা আসে, আমি কিন্তু এমনিতে না, কিন্তু ইসলামিক বলতে আমি বুঝাচ্ছি খোলাফায়ে রাশেদিন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন, আমি পরেরগুলো বুঝাচ্ছি। খোলাফায়ে রাশেদিনের সময় একটা কথা আছে যে উমর একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে পাঠাচ্ছেন ইরাকে, বাগদাদে। তখন উনি বলছেন, সেই সময় ছোটখাটো একটা দুর্ভিক্ষ চলছে। তখন হযরত ওমর বলছেন যে তুমি যাচ্ছ, তুমি মনে রেখো যে ওখানে যদি কোনো কুকুর আধা খাওয়া থাকে, তাহলে এইটার জবাব কিন্তু আমার আল্লাহর কাছে দিতে হবে। ইউনুসকে বুঝে যে এই যে বাচ্চাগুলো যে প্রতিদিন যে কষ্ট করে, যে বাচ্চাগুলোর প্রতিদিন চোখের ইয়েতে ব্যথা হয়, এটাতে উনি যতদিন না করছেন ওনাকে যে জবাব দিতে হবে, উনি জবাব দিতে পারবেন? আমি মনে করি না। বাংলাদেশের যে কোনো চিফ কেউ জবাব দিতে পারবে না, কেউ পারবে না। সুতরাং আমার বিষয়টা হলো যে আমরা যদি এই মরালিটিটা নিয়ে আর একটু চিন্তা করি, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে সময় জন্মেছি, আমি 60-এর দশকে জন্মেছি, সেই সময়টার আমি যখন জন্মাই তার 16 বছর আগে ব্রিটিশরা এই দেশ ত্যাগ করেছে, মাত্র 16 বছর আগে। অর্থাৎ এই দেশ যে আমাদের, এই ফিলিংটাই কিন্তু আমাদের আগের জেনারেশন গুলার নাই, কারণ এটা ব্রিটিশদের রাষ্ট্র ছিল, এটা ভারতীয়দের রাষ্ট্র ছিল। এক, দ্বিতীয় কথা হইল যে আজকের থেকে 150-200 বছর না, 1800 কত সালে অরিজিন অফ স্পিসিস যখন হয়, আমরা একটা সেকুলার লাইফে আসছি। সেকুলার লাইফে আসার দরকার ছিল বলে আমি মনে করি, কারণ সেই সময় আল্লাহর নামে, গডের নামে প্রচন্ড অত্যাচার করা হয়েছে, নো ডাউট। আমি একটু আগে দেখতেছিলাম 1618 থেকে 1648, 1618 থেকে 1648, 30 বছরের যে যুদ্ধ, সেই সময় তখন খালি ওই যে আপনার তলোয়ার দিয়ে যুদ্ধ হতো। সেই সময় তারা 40 লক্ষ ইউরোপিয়ানকে মেরে ফেলেছে। এটা কাদের যুদ্ধ ছিল? দ্যাট ইয়ার্স ওয়ার ইজ বিটুইন প্রটেস্ট্যান্টস এন্ড ক্যাথলিকস।
এই যুদ্ধে ৪৫ লক্ষ মানুষ মারা গেছে সেই সময়। ইয়েতে বোধ হয় ৩ কোটির উপরে দেখলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো বিষয়টা হচ্ছে যে ওইটার কারণে এই যে ধর্মীয়, কিন্তু যখন মানুষ যখন ধর্মকে পাইছে, ধর্মের হাত পাইছে, সেও আল্লাহকে ভুলে গেছে আমি মনে করি। সেই জন্য কিন্তু সে প্রচন্ড অত্যাচার করেছে, সেই ক্যাথলিকদের অত্যাচার বলেন, সেই চার্চের অত্যাচার বলেন, এগুলো ভীষণ হয়েছে। এখান থেকে বিজ্ঞান এবং সেই সময় যেহেতু আমাদের প্রযুক্তি ছিল না, আমরা গরিব ছিলাম, গরিবানা থেকে আমরা বেরোতে পারছিলাম না। সেই সময় কিন্তু প্রায় প্রতিটা দেশেই বোধহয় গ্রোথ রেট হয়তো 1% বা লেস দ্যান 1%। এখন এরপরে আমরা যেটা হয়েছে যে গত ১৫০ বছর আমরা প্রযুক্তি পেয়েছি, আমাদের বড়লোক হয়েছি, পয়সা এসেছে, কিন্তু এর মধ্যে আমাদের একটা বিরাট জিনিস চলে গেছে। সেটা হচ্ছে যেটা বলে নিচের কথায়, গড ইজ ডেড। গড ইজ ডেড, and as because God is dead, এখানে আরেকটা কথা বলা হয় যে দিস ইজ আওয়ার টাইম। আমাদের সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো উই ডু নট হ্যাভ এনি মিনিং অফ লাইফ এনিমোর, মিনিংলেসনেস। বিশেষ করে উন্নত দেশে যারা ভালো থাকতে পারে, যারা সকালে উঠে, যারা রাত্রে ঘুমায়, যাদের ছেলে মেয়েরা ভালো করে পড়ে, যারা ভালো পড়ালেখা করে, যারা ভালো রিটায়ারমেন্ট করে, যারা ভালো থাকে, তারা বলে যে কেন পৃথিবীতে আসছিলাম, তারা এটা বলে। অর্থাৎ আপনি যদি আমেরিকার মতো উন্নত হন তথাকথিত, তাহলে কিন্তু আপনি সেই মিনিং পাচ্ছেন না। তাহলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের যে ভবিষ্যৎটা আসছে, সে ভবিষ্যৎটা ভালো ভবিষ্যৎ, আসলে একটা অত্যন্ত ভালো ভবিষ্যৎ আসতেছে। কেন আসতেছে? কারণ এই যে সেকুলারিজমের পরে আমাদের রাইজ অফ স্পিরিচুয়ালিটি টাইম, সুতরাং স্পিরিচুয়ালিটি উঠবেই, গড আবার আসবেই। কারণ গড যদি ফেরত না আসে, স্পিরিচুয়ালিটি যদি না আসে, তাহলে আমরা আজকে সকালবেলা বলছিলাম যে আসলে আমাদের এডুকেশনও হবে না, আমি আজকে বিকালবেলা বলছি আমাদের পলিটিক্সও হবে না। সুতরাং আমি আশা করছি যে আমরা যদি সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন থেকে কথা বলার আগে আমরা যদি ইনভার্ট করি যে আমরা কেন স্বার্থপর, আমরা কেন আল্লাহকে বুঝি না, আমরা কেন, এবং এখানে আরো একটা সমস্যা দেখেন, আমাদের এখানে আরেকটা সমস্যা, আমাদের ক্লারিকরা কি করছে, আমাদেরকে কিন্তু রিচুয়ালের মধ্যে ফেলাই দিচ্ছে। সুতরাং রিচুয়াল ইজ গুড, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ৫ ওয়াক্ত নামাজ, আমাদের হজ, যাকাত, কিন্তু আমাদের স্বার্থপরতা নিয়ে কোনো কথা বলছে না। আসলে কিন্তু বলার কথা স্বার্থপরতা। আমি এই হিসাবে বলবো যে এমনকি বোধহয় এটা বোধহয় সূরা বাকারা না, সেটা আমি কোরআন সম্পর্কে একটা জানি, কিন্তু ওখানে একটা জায়গায় ছোট্ট লেখা আছে যে তোমরা কিন্তু এতিমদের সম্পত্তি নিয়ে নিও না, মানে মেরে দিও না। তোমরা কিন্তু এতিমের সম্পত্তি নিয়ে তাকে একটা খারাপ কোয়ালিটির জিনিস দিয়ে ওনাকে রিপ্লেস করো না। তাই না? সো বেসিক্যালি ওনারা বলতেছে নৈতিকতার কথা, এবং এই নৈতিকতা যদি আমাদের না আসে, এবং মুসলমানদের আজকে আপনি দেখেন, সেদিন পড়ছিলাম যে 1128 ওয়ার ব্যাটল অফ হেটিন বলা, যেখানে সালাউদ্দিনের সাথে রিচার্ড যুদ্ধ হয়। ওয়ার অফ হেটিনের পরে মুসলমানরা খ্রিস্টানদের সাথে কোন যুদ্ধ জিতে না, বড় যুদ্ধে কোন যুদ্ধ জিতে না, 1128। ঠিক, এটার কারণ হচ্ছে আমাদের নৈতিকতা। ভারত আমাদের অত্যন্ত বিরাট শত্রু কাজ করে দিল্লি থেকে, ভারত বলবো না, দিল্লি বলবো, কিন্তু আমি তারপরেও মনে করি প্রবলেম ইজ নট ভারত। ভারত যা করাতে, দিল্লি যা করাতে সে করবে, বাট ইট ইজ আওয়ার বিজনেস যে আমাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, এবং যাদের মধ্যে নৈতিকতা নাই তাদেরকে আমরা সালাম দিই, তাদেরকে আমরা বস বলি। এই যে আজকে যখন বিএনপি কোনো কথা বলে তখন, বা বিএনপি বলো, জামা বলি, যেই বলি, যখন রাজনৈতিক কথা বলে তখন কিন্তু আমরা কেউ বলি না যে আপনি কি নৈতিকভাবে কথাটা বলছেন, আপনি কি নৈতিক। এটা যতক্ষণ আমরা করতে পারবো আমার মনে হয় আমাদের প্রবলেম সলভ হবে, বাট আমার মনে হয় বিয়ার। থ্যাংক ইউ জনাব সাকিব আলী, আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য। এখন বক্তব্য রাখবেন প্রফেসর দিদারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান।